গল্পের শুরুতে আমরা জানতে পারি বহু বছর যাবৎ প্রাচীন ইউক্রেনিয়ান জঙ্গল নিজের মধ্যে অনেক অজানা বিষয় এবং সিক্রেট ধারণ করে রেখেছে। আর এই জঙ্গলের একটি অংশ হলো ডার্ক মাউন্টেন এবং ওই সিক্রেটগুলো এই পর্বতেই লুকিয়ে আছে। বলা হয় যে এই পর্বতে একটি বিশেষ গাছ রয়েছে যার মধ্যে সোর্স অফ লাইফ লুকিয়ে আছে। এমনকি এই গাছটি জঙ্গলের বাসিন্দাদের শক্তি প্রদান করে থাকে। এই ডার্ক মাউন্টেন রক্ষা করত একজন গার্ডিয়ান অ্যাঞ্জেল। একদিন এক শীতের রাতে একজন লোক ডার্ক মাউন্টেনে এসে পৌঁছায়। এই লোকটি একটি করাত মিলের মালিক ছিল। লোকটি এখানে ফরেস্ট গার্ডিয়ানের কাছে সোর্স অফ লাইফের নির্যাসের শুধুমাত্র একটা ফোঁটা চায়, যাতে করে এর সাহায্যে লোকটি তার সদ্য জন্ম নেওয়া মেয়েটিকে বাঁচাতে পারে। যে কথা শুনে ফরেস্ট গার্ডিয়ানেরও লোকটির উপর দয়া হয়, তাই সে ওই লোকটিকে সোর্স অফ লাইফের একটি ফোঁটা দিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে ওই লোকটি আরো কতগুলো লোক সাথে নিয়ে হাজির হয় ওই সোর্স অফ লাইফ গাছটিকে দখল করার জন্য। ফলে মানুষ এবং ফরেস্ট গার্ডিয়ানদের মধ্যে তুমুল এক যুদ্ধ শুরু হয়ে যায়, যেখানে মানুষ হেরে যায় এবং গার্ডিয়ানরা জঙ্গলকে রক্ষা করতে সক্ষম হয়। কিন্তু এই যুদ্ধের দরুন জঙ্গলের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাই তো গার্ডিয়ান জঙ্গলের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে সিদ্ধান্ত নেয় যে আজকের পর থেকে তারা আর কোনো মানুষকে ডার্ক মাউন্টেনে প্রবেশ করতে দিবে না। আর এরপর এভাবেই অনেক বছর কেটে যায়। পরবর্তী দৃশ্যে আমরা একজন মেয়েকে দেখতে পাই যার নাম হলো মাফকা। মাফকা শীতকালে লম্বা ঘুম শেষে জেগে উঠেছে, কারণ এখন বসন্ত এসে গিয়েছে। এই বসন্ত হলো প্রকৃতিকে নতুন করে সাজানোর ঋতু। তাই মাফকা তার বন্ধু সোয়াম্পিকে সাথে নিয়ে জঙ্গলকে আবারও জাগিয়ে তুলতে শুরু করে, যেখানে আমরা জঙ্গলের গাছপালা এবং অন্যান্য প্রাণীদেরকেও শীত শেষে জেগে উঠতে দেখতে পাই। এই জঙ্গলটি ছিল একটি জাদুর জঙ্গল, যেখানে প্রাণীদের পাশাপাশি অনেক ক্রিয়েচাররাও বসবাস করত। এরপর আমরা এই জঙ্গল থেকে অনেক দূরে একটি ছোট্ট গ্রামকে দেখতে পাই, যেখানকার মানুষ গান বাজনা অনেক বেশি পছন্দ করত। তাই একটি দল গান গাইতে থাকলে গ্রামবাসীরা তাদের সাথে নাচতে গাইতে শুরু করে। এই মিউজিক দলটিও এই গ্রামেরই বাসিন্দাদের এবং খুব শীঘ্রই তারা নিজেদের এই প্রতিভা ছড়িয়ে দিতে শহরে যেতে চলেছে। তাই নিনা নামের দলের একজন সদস্য এটা ভেবে চিন্তিত হয়ে পড়ে যে গ্রামের মতো শহরেও তাদের গান শুনে কেউ খুশি হবে কিনা, কারণ সেখানে তাদের চাইতে অনেক বড় বড় মিউজিক দল রয়েছে। তখন লুকাস নামের দলের অন্য একজন সদস্য নিনাকে আত্মবিশ্বাস ধরে রাখতে বলে। ঠিক তখনই একটি গাড়ি এসে সেখানে কিছু লিফলেট বিতরণ করতে শুরু করে, যেখানে লেখা ছিল যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করলে তাদেরকে বিপুল পরিমাণ টাকা দেওয়া হবে। এটা দেখে লুকাস বলে এসব কাজ তার মতো গায়কের জন্য নয়, কিন্তু হয়তোবা তার আঙ্কেল লিওর এটা কাজে লাগতে পারে। এরই মধ্যে একটি ছোট্ট বাচ্চা দৌড়ে এসে লুকাসকে খবর দেয় যে তার আঙ্কেল লিওর শরীর ভীষণ খারাপ হয়ে পড়েছে। তাই লুকাস যেন দ্রুত সেখানে যায়। ফলে লুকাস আর দেরি করে না, বরং বাড়ির দিকে ছুটে চলে যায়। এরপর ওই গাড়ি থেকে একটা মেয়ে নিচে নেমে আসে। এই মেয়েটির নাম হলো কিলিনা এবং সে নিজেকে সেই করাত মিলের মালিকের একমাত্র মেয়ে বলে পরিচয় দেয়। যে করাত মিলের মালিক ফরেস্ট গার্ডিয়ানের সাথে লড়াইয়ের দরুন মারা গিয়েছিল। কিলিনা বলে তার বাবা মারা যাওয়ার পর কিলিনা এবং তার মা এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল এবং কিছুদিন পরই কিলিনার মাও মারা যায়। কিন্তু এখন সে আবারও গ্রামে ফিরে এসেছে এবং সে তার এই গ্রামের মানুষের উন্নতি করতে চায়। তাই সে সবাইকে একটি বিশেষ কাজ করার সুযোগ করে দিবে, যার বিনিময়ে তারা প্রচুর টাকা উপার্জন করতে পারবে। এমনকি এই টাকার পরিমাণ এতই বেশি যে গ্রামের মানুষদের আর কখনো কোনো কাজ করতে হবে না। কিলিনা বলে সে তার বাবার ওই পুরানো করাত মিলটি পুনরায় মেরামত করবে এবং এরপর তারা নিজেদের মিলের কাঠ সারা বিশ্বে ছড়িয়ে দিবে। যা শুনে প্রথমে গ্রামবাসীরা উচ্ছ্বাসিত হয় ঠিকই, কিন্তু এরপর তারা কিলিনাকে জিজ্ঞাসা করে যে এর জন্য তাদেরকে কি কাজ করতে হবে। উত্তরে কিলিনা তাদেরকে সেই ডার্ক মাউন্টেনে যাওয়ার কথা বলে, যা শোনা মাত্রই গ্রামবাসীরা সেখান থেকে চলে যেতে শুরু করে, কারণ তারা কিলিনাকে তার বাবার মতোই পাগল ভেবেছিল, যে কিনা অর্থের লোভে নিজের জীবন বিপন্ন করে ফেলেছিল। এ কারণেই গ্রামের কেউই কিছুতেই ওই কাজটি করতে রাজি হয় না। অন্যদিকে আমরা মাফকাকে দেখতে পাই, যে কিনা একটি প্রাণীর আওয়াজ শুনে সেদিকে ছুটে যায়। মাফকাকে দেখে একটি বাঘ হিংস্রভাবে তার দিকে এগিয়ে আসে। তখন মাফকা দেখে ওই বাঘের শাবক একটি ফাঁদের মধ্যে আটকে
আটকে গিয়েছে, যে ফাঁদটি হয়তো বা আগেরকার সময়ের কোনো মানুষের তৈরি করা ছিল। মাফকা ওই বাঘের শাবককে ফাঁদ থেকে ছাড়িয়ে নেয়, কিন্তু বাঘের শাবক হাতে ভীষণ ব্যথা পেয়েছিল। তাই মাফকা নিজের ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে শাবকটির হাতও ঠিক করে দেয়। ফলে ওই বাঘ এবং তার শাবক দুজনেই খুব খুশি হয়ে যায়। এরপর জঙ্গলের অন্য কিছু ক্রিয়েচার এসে মাফকাকে খবর দেয় যে ফরেস্ট গার্ডিয়ান তাদের সবাইকে ডেকে পাঠিয়েছে, মাফকাকেও সেখানে যেতে হবে। এদিকে লুকাসের আঙ্কেলের চিকিৎসার জন্য একজন মহিলাকে ডেকে আনা হয়েছিল। মহিলাটি এখানে লুকাসকে বলে তার আঙ্কেল এখন মোটামুটি ঠিক থাকলেও ওই মহিলার দেওয়া ভেষজ ঔষধ এখন আর তার কোনো উপকারে আসবে না। তাই লুকাসকে শহর থেকে তার আঙ্কেলের জন্য ঔষধ কিনে আনতে হবে, কিন্তু ওই ঔষধের দাম অনেক বেশি ছিল। তাই লুকাস তার একটি মাটির ব্যাংক ভাঙতে শুরু করে। এটা দেখে আঙ্কেল লিও লুকাসকে তার পেছনে ওই টাকা খরচ করতে নিষেধ করে, বরং সে লুকাসকে কোনো একটি ভালো মেয়েকে বিয়ে করে ওই টাকা দিয়ে নিজের সংসার শুরু করতে বলে। তবে লুকাস আঙ্কেল লিওর কোনো কথাই শোনে না, বরং সে মাটির ব্যাংকটি ভেঙে ফেলে। কিন্তু সেখানে খুবই সামান্য পরিমাণ টাকা ছিল, যা ঔষধের জন্য পর্যাপ্ত ছিল না। তখন লুকাসের ক্লিনার দেওয়া সেই লিফলেটের কথা মনে পড়ে যায় এবং সে আঙ্কেলকে বলে দ্রুত লুকাস তাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করবে। অর্থাৎ লুকাস এখন টাকার জন্য ক্লিনার সে বিশেষ কাজের অফারটি গ্রহণ করতে চলেছিল। তাই এই ব্যাপারে কথা বলতে লুকাস ক্লিনার সাথে দেখা করতে যায়। তখন ক্লিনার লুকাসকে একটি পাতার ছবি দিয়ে বলে তাকে এই গাছটি খুঁজে এনে দিতে হবে। এই গাছটি শুধুমাত্র ডার্ক মাউন্টেনের পেছনেই পাওয়া যাবে। যা শুনে লুকাস কিছুটা ঘাবড়ে যায় ঠিকই, কিন্তু আঙ্কেলকে বাঁচাতে হলে লুকাসকে এই কাজটি করতেই হবে। সেই সাথে ক্লিনা এরিক এবং ডেরিক নামের তার দুজন গার্ডকেও লুকাসের সাথে ডার্ক মাউন্টেনে যেতে বলে। অন্যদিকে গার্ডিয়ান ডাকায় জঙ্গলের সব ক্রিয়েচাররা তার সামনে গিয়ে উপস্থিত হয়, কিন্তু মাফকা পৌঁছাতে একটু দেরি করে ফেলে। এজন্য মাফকা গার্ডিয়ানের কাছে ক্ষমা চেয়ে জানায় যে একটি বাঘের শাবক পুরনো একটি ফাঁদে আটকে পড়ে গিয়েছিল, যে শাবককে মুক্ত করতে গিয়েই তার দেরি হয়ে গিয়েছে। ফলে জঙ্গলে মানুষের তৈরি এসব ফাঁদ এখনো রয়ে যাওয়ায় গার্ডিয়ান এসবের দায়িত্বে থাকা পরীদের উপর ভীষণ রেগে যায়। গার্ডিয়ান নিজের পাওয়ার দিয়ে ওই ফাঁদটিকে ধ্বংস করে দেয়। গার্ডিয়ান সবাইকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য এখানে ডেকেছিল, আর সেটি হলো আজ মধ্যরাতে এই জঙ্গলে নতুন একজন রক্ষাকর্তাকে বাছাই করা হবে। কারণ গার্ডিয়ানের বয়স বেড়ে যাওয়ায় এখন এই জঙ্গলের দায়িত্ব নিজের কাঁধে নেওয়া তার পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠেছে। গার্ডিয়ান আর এই জঙ্গলকে রক্ষা করবে না। একথা শুনে সবাই অবাক হয় ঠিকই। তখনই মাফকা বলে তারা চাইলে নিজেদের মধ্য থেকে নতুন কাউকে বাছাই করে নিতে পারে। অর্থাৎ পরোক্ষভাবে মাফকা নিজেই এই দায়িত্ব গ্রহণের কথা বলছিল। কিন্তু অন্ডিনা নামের একটি পরী বলে মাফকা এই কাজের জন্য একেবারেই যোগ্য নয়, কারণ সে খুবই দয়ালু প্রকৃতির। আর জঙ্গলের রক্ষাকর্তা হিসাবে এমন কাউকে বেছে নেওয়া উচিত যে কিনা কিছুটা রাগী স্বভাবের হবে, সেই সাথে শক্তিশালী হবে। এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। তখন গার্ডিয়ান সবাইকে থামিয়ে দেয় এবং বলে আজ মধ্যরাতেই জঙ্গলের নতুন রক্ষাকর্তাকে নির্বাচন করা হবে। এদিকে লুকাস এরিক এবং ডেরিককে সাথে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। লুকাস বলে গ্রামের লোকেদের মতে ডার্ক মাউন্টেনে অনেকগুলো পরী এবং গাছের আত্মা রয়েছে, যারা কিনা তৎক্ষণাৎ মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে। কিন্তু এরিক এবং ডেরিক বলে তারা এসব মনস্টারে বিশ্বাস করে না এবং ভয়ও পায় না। একথা বলতে বলতেই তারা জঙ্গলের দ্বার প্রান্তে এসে পৌঁছায়। সেখানে একটি মহিষের পাল ছিল, যা দেখে এরিক এবং ডেরিক গুলি করে সেগুলোকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। যা দেখে লুকাস বলে তারা এখানে শিকার করতে আসেনি, কিন্তু এরিক এবং ডেরিক জানায় তারা শিকার করার জন্য ওই মহিষদেরকে মারছে না, বরং এটা তাদের জন্য খুবই আনন্দের একটা বিষয়। অর্থাৎ এই নিরীহ পশুদেরকে মেরে তারা আনন্দ পাচ্ছিল, যে ব্যাপারটা লুকাসের পছন্দ হয় না। সে কিছুতেই ওই মহিষদেরকে মারতে চাইছিল না। তাই এরিক গুলি চালালে লুকাস বন্দুকের মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয়। ফলে এবার এরিক এবং ডেরিক লুকাসের উপরই রেগে যায় এবং তাকে একাই জঙ্গলের মধ্যে চলে যেতে বলে, আর ওই গাছটি খুঁজে পেলে সেটি ম্যাপে চিহ্নিত করে রাখতে বলে। এদিকে লুকাসের বন্দুক ঘুরিয়ে দেওয়ার দরুন কোনো মহিষ মারা যায় না ঠিকই, কিন্তু গুলির শব্দে ওই মহিষের পাল ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তাই তারা দ্রুত বেগে ছুটতে আরম্ভ করে, যার দরুন জঙ্গলে একটি বিশৃঙ্খলা তৈরি হয়। আর এই ব্যাপারে মাফকা, গার্ডিয়ান এবং পরীরাও খবর পেয়ে যায়। ওই মহিষের পাল ছুটতে ছুটতে একটি খাদের দিকে যেতে শুরু করে, যা দেখে মাফকা নিজের ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে
ওই মহিষদের দলনেতাকে শান্ত করে দেয়, যার ফলে দলনেতার পিছু পিছু অন্য মহিষরাও খাদের কাছ থেকে দূরে সরে যায়। এরপর মাফকা ওই মহিষকে জিজ্ঞাসা করে তারা কেন এত ভয় পেয়ে আছে। উত্তরে মহিষ জানায় তাদের জঙ্গলে মানুষ চলে এসেছে। একথা শুনে মাফকা দ্রুত এই ব্যাপারে পরীদের জানানোর কথা ভাবে, কিন্তু পরক্ষণেই মাফকা ভাবে একটি সাধারণ মানুষকে সামলানো তার জন্য কোনো ব্যাপারই না। এছাড়াও যদি সে ওই মানুষকে জঙ্গল থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয় তবে সবাই বুঝে যাবে যে মাফকা কতটা শক্তিশালী এবং এই জঙ্গলের রক্ষাকর্তা হওয়ারও যোগ্যতা তার আছে। এদিকে লুকাস একাই জঙ্গলের ভেতরে প্রবেশ করে এবং ওই গাছটিকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজা সত্ত্বেও সে ওই ছবির মতো দেখতে কোনো পাতা বা গাছের সন্ধান পায় না। তাই এক পর্যায়ে লুকাস ক্লান্ত হয়ে বসে পড়ে এবং বাঁশি বাজাতে শুরু করে। মাফকা তখন একটি মুখোশ পরে লুকাসকে ভয় দেখানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু লুকাসের বাঁশির সুর শুনে মাফকা নিজেই মুগ্ধ হয়ে যায়। এমনকি তার শরীরে আঁকা বিশেষ চিহ্নগুলো জলজল করে জ্বলতে শুরু করে। এভাবেই বাঁশি বাজাতে বাজাতে যখনই লুকাস পেছনে ফিরে তাকায় তখনই সোয়াম্পি এবং মাফকার ওই মুখোশ দেখে সে ভয় পেয়ে যায় এবং মাফকাকে জঙ্গলের কোনো ডিমান্ড ভেবে দৌড়াতে শুরু করে। তখন একটি গাছের ডালে ধাক্কা লেগে লুকাস সেখানেই পড়ে অজ্ঞান হয়ে যায়। মাফকা নিজেও বুঝতে পারে না যে সে এখন কি করবে। এরই মধ্যে হাঁস নামের একটি ক্রিয়েচার সেখানে এসে উপস্থিত হয় এবং লুকাসকে দেখে ভয় পেয়ে যায়। হাঁস পরীদেরকে ডেকে আনতে চাইছিল, তবে মাফকা তাকে বোঝায় যে তারা দুজনই এই সামান্য মানুষকে এই জঙ্গল থেকে বাইরে বের করে দিতে পারবে, এর জন্য পরীদের কোনো প্রয়োজন নেই। হাঁস ওই কথাই সম্মত হয়। তখন লুকাসের জ্ঞান ফিরে এলে হাঁস আবারও তার মাথায় আঘাত করে, যার দরুন লুকাস আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর মাফকা লুকাসকে একটি মহিষের পিঠে চড়িয়ে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে। এক পর্যায়ে লুকাসের আবারও জ্ঞান ফিরলে ওই মহিষটি বলে লুকাস তাদের জঙ্গলে এসে মহিষের পালের উপর আক্রমণ করেছিল, কিন্তু লুকাস বলে যে সে নয়, বরং তার সাথে থাকা দুজন লোক এমনটি করেছিল। এমনকি সে তো ওই মহিষদেরকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করেছে। তখন মাফকা লুকাসকে ওই বাঁশির ব্যাপারে জিজ্ঞাসা করে এবং বলে এই বাঁশি বাজিয়ে লুকাস তাকে বশ করতে চেয়েছিল কিনা, কারণ মাফকা এর আগে কখনোই এমন অদ্ভুত বস্তু দেখেনি। উত্তরে লুকাস বলে বাঁশি হলো এক ধরনের বাদ্যযন্ত্র যা গান গাওয়ার জন্য ব্যবহার করা হয়। এখানে মাফকার কথা শুনে লুকাস বুঝতে পারে যে তার হয়তো বা এই বাঁশির সুর ভালো লেগেছে, কিন্তু হাঁস লুকাসের মিষ্টি কথায় কান না দিয়ে বরং মানব জাতিকে নিষ্ঠুর বলে গালমন্দ করতে শুরু করে। তখনই হাতাহাতির দরুন ওই মহিষটি রেগে যায় এবং সে লুকাসকে ফেলে রেখে হাঁসকে সাথে নিয়ে ছুটতে শুরু করে। ফলে এবার লুকাস এবং মাফকা মুখোমুখি হয়। লুকাস মাফকার এমন সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় এবং বলে সে এমন সুন্দর ডিমন আগে কখনো দেখেনি। উত্তরে মাফকা বলে সে কোনো ডিমন নয়, বরং সে হলো সোল অফ দ্য ফরেস্ট। লুকান মাফকাকে বুঝিয়ে বলে যে সে একটি গাছ খুঁজতে এই জঙ্গলে এসেছে এবং এই গাছ খুঁজে দেওয়ার বিনিময়ে তাকে কিছু টাকা পুরস্কার দেওয়া হবে, যা দিয়ে লুকাস তার আঙ্কেলের চিকিৎসা করাতে পারবে। কিন্তু মাফকা লুকাসের কোনো কথাই মানতে রাজি হয় না, কারণ গার্ডিয়ান তাদেরকে আগে থেকেই সতর্ক করে দিয়েছিল যে মানব জাতি মিথ্যা বলায় খুবই দক্ষ, তাই তারা যেন কখনোই মানুষের এসব মিথ্যা কথায় গলে না যায়। সেই সাথে মাফকা এখনই লুকাসকে জঙ্গল থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু লুকাস বলে সে গাছটি খুঁজে পেলে নিজে থেকেই এই জঙ্গল থেকে বেরিয়ে যাবে। তাই সে মাফকাকে অনুরোধ করতে থাকে যাতে লুকাসকে গাছটি খোঁজার সুযোগ দেওয়া হয়। এখানে সোয়াম্পি লুকাসের উপর রেগে আছে বুঝতে পেরে লুকাস তাকে খুশি করার জন্য ওই সোয়াম্পিকে একটি প্যানকেক খেতে দেয়। ফলে এসব দেখে মাফকার মনে হয় লুকাস অন্য মানুষদের মতো এত হিংস্র নয়। এদিকে অন্য একটি দৃশ্যে আমরা এরিক এবং ডেরিককে দেখতে পাই, যারা কিনা লুকাসকে একা যেতে বলে নিজেরাও জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছিল। এক পর্যায়ে জঙ্গলের সেই পরীরা এসে তাদেরকে ভয় দেখাতে শুরু করে। তখন এরিক গুলি করে পরীদের প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু পেছনে ফিরে সে ডেরিককে কোথাও খুঁজে পায় না।
অন্যদিকে হাঁস আবারও ফিরে আসে এবং সোয়াম্পিকে ওই প্যানকেক খেতে নিষেধ করে, কারণ হয়তো বা লুকাস ওই প্যানকেকের মধ্যে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। ফলে এই নিয়ে হাঁস এবং লুকাসের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, যার কারণে মাফকা প্রচন্ড রেগে যায়। সে রেগে যাওয়ার দরুন জঙ্গলের আকাশ মেঘলা হয়ে যায় এবং বাজ পড়তে থাকে। ফলে এসব দেখে লুকাস এবং হাঁসও থেমে যেতে বাধ্য হয়। লুকাস আবারও তাকে ওই গাছটি খুঁজে দেওয়ার জন্য অনুরোধ করতে শুরু করলে মাফকা বলে লুকাসের ওই পাতাটি খোঁজার প্রয়োজন নেই, বরং তার তো নিজের আঙ্কেলকে সুস্থ করতে পারবে এমন কোনো পাতার সন্ধান করা উচিত, আর এই কাজে মাফকা অবশ্যই তার সাহায্য করবে। এ কথা শুনে হাঁস মাফকাকে এমনটা করতে নিষেধ করে, কারণ তাদের আইন অনুযায়ী জঙ্গলে কোনো মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। তবে মাফকা বলে লুকাস ওই মহিষের পালককে বাঁচানোর চেষ্টা করেছিল। এছাড়া লুকাসকে তার ভালো মনের মানুষ বলেই মনে হচ্ছে, তাই মাফকা সিদ্ধান্ত নেয় যে সে সোল অফ দ্য ফরেস্ট এবং জঙ্গলের সব জীবের সাহায্য করা তার দায়িত্বের মধ্যে পড়ে। যেহেতু লুকাসও এই মুহূর্তে জঙ্গলের মধ্যে আছে, তাই তার সাহায্য করাও মাফকার দায়িত্ব। অন্যদিকে আমরা ড্যারিককে দেখতে পাই, যাকে অনডিনা এবং অন্য পরীরা বিমোহিত করে নিজের পিছু পিছু নিয়ে আসে এবং তাকে ভয় দেখাতে শুরু করে। ফলে ড্যারিকও একা একা ভয় পেয়ে পালাতে আরম্ভ করে। এদিকে লুকাস তাকে সাহায্য করার বিনিময়ে সেও মাফকার জন্য কিছু করতে চায়, তাই মাফকাও বলে লুকাস যেন তাকে একটি গান শোনায়, তাহলেই মাফকা খুশি হয়ে যাবে। লুকাসও গান গাইতে শুরু করলে মাফকা তাকে এখনই এমনটা করতে নিষেধ করে, কারণ তা না হলে জঙ্গলের সবাই লুকাসের ব্যাপারে জেনে যাবে। এখন লুকাস, মাফকা এবং হাঁস তিনজন মিলে জঙ্গলে হাঁটতে থাকে এবং আনন্দ করতে থাকে। তাদের এই হইচইয়ের শব্দ শুনে গার্ডিয়ান সেখানে এসে উপস্থিত হয়। ফলে হাঁস দ্রুত লুকাসকে ঝোপের মধ্যে লুকিয়ে ফেলে এবং কিছুক্ষণ পর লুকাস একটি ক্রিয়েচারের বেশ ধারণ করে গার্ডিয়ানের সামনে এসে দাঁড়ায়। হাঁস লুকাসকে নিজের কাজিন বলে পরিচয় দেয় এবং বলে সে কিছু সময়ের জন্য এখানে এসেছে। সেই সাথে তারা গার্ডিয়ানকে লুকাসের নাম স্মুকাস বলে। গার্ডিয়ানও তাদের কথাই বিশ্বাস করে নেয়, আর যেহেতু স্মুকাস তাদের অতিথি, তাই গার্ডিয়ান স্মুকাসকে নিজের সাথে নিয়ে যায়। এটা দেখে হাঁস ধরা পড়ার ভয়ে চিন্তিত হয়ে পড়ে। তখন মাফকা বলে তাদের শুধুমাত্র নতুন গার্ডিয়ানের কাছ থেকে লুকাসকে কিছু সময়ের জন্য লুকিয়ে রাখতে হবে। অনুষ্ঠান শেষ হওয়ার পর মাফকা কিছু না কিছু উপায় ঠিকই খুঁজে বের করবে। পরবর্তী দৃশ্যে আমরা কিলিনাকে দেখতে পাই, যার কাছে এরিক এবং ড্যারিক বিধ্বস্ত অবস্থায় ফিরে আসে। তাদের এমন অবস্থা দেখে কিলিনা জিজ্ঞাসা করে তাদের এমন দশা কে করেছে, জঙ্গলের কোনো পশু পাখি নাকি কোনো ডিমন? এছাড়া তারা লুকাসকে কেন ফেলে রেখে এসেছে? এরিক এবং ড্যারিক তার প্রশ্নের কোনো উত্তর দেওয়ার আগেই হঠাৎ করে কিলিনার মুখের এক পাশের চামড়া কুঁচকে যেতে শুরু করে, যা দেখে কিলিনা হন্তদন্ত হয়ে নিজের রুমে ফিরে যায় এবং সেখানে সে একটি সিন্দুক থেকে একটি কাচের পাত্র বের করে, যার মধ্যে একটি বিশেষ নির্যাস ছিল। কিলিনা এই নির্যাসটুকু নিজের মুখে লাগিয়ে নেয়, যার ফলে তার মুখ আবারও স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এটাই ওই নির্যাসের শেষ ফোঁটা ছিল, তাই কিলিনা আবারও রেগে যায় এবং বলে তার সময় ফুরিয়ে এসেছে, না জানি ওই লুকাস কোথা দিয়ে ঘুরছে। এদিকে আমরা দেখতে পাই লুকাস বাকি সবার সাথে সেই ডার্ক মাউন্টেনের সোর্স অফ লাইফ নামের গাছটির সামনে এসে উপস্থিত হয়েছিল। লুকাস এখানে ওই গাছটি দেখে অবাক হয়, কারণ কিলিনা তাকে এই গাছটি খুঁজতে পাঠিয়েছিল। বর্তমান গার্ডিয়ান সোর্স অফ লাইফের মধ্যে বসবাসরত নেচারের সুপ্রিম স্পিরিটদের আহ্বান জানায়, যারা কিনা এই পৃথিবীতেই বাস করে, যাদের নির্দেশে পানি এবং বায়ু প্রবাহিত হয়, সেই সাথে যারা পাথরের সিংহাসনের অধিকারী। তারা হলো এই জঙ্গল এবং এই বাসিন্দাদের মূল রক্ষাকর্তা, এবং তারা এই জঙ্গলকে নিজেদের মধ্যে ধারণ করে রাখে। গার্ডিয়ান এই সব সুপ্রিম স্পিরিটদের আহ্বান জানায় যাতে তারা নতুন গার্ডিয়ান নির্বাচন করে নেয়। তখন সোর্স অফ লাইফের মধ্য থেকে 4টি সুপ্রিম স্পিরিট বেরিয়ে আসে। এই স্পিরিটরা নতুন গার্ডিয়ান হিসাবে মাফকাকে বেছে নেয়, যা দেখে অন্য সব ক্রিয়েচাররা বেশ অবাক হয়। এমনকি মাফকা নিজেও এই কথা বিশ্বাস করতে পারছিল না, তাই সে জিজ্ঞাসা করে কেন তাকে গার্ডিয়ান হিসাবে নির্বাচন করা হলো। উত্তরে লেশ অর্থাৎ পুরনো গার্ডিয়ান বলে সুপ্রিম স্পিরিটরা অনেক বেশি বিজ্ঞ, তাই যদি তারা মাফকাকে নির্বাচন করে থাকে তবে অবশ্যই তা জেনে বুঝেই করেছে। তাই লেশও অন্য সব ক্রিয়েচারদের উদ্দেশ্য করে ঘোষণা দেয় যে আজ থেকে মাফকা হলো তাদের নতুন
নতুন গার্ডিয়ান। এখন এখানে এই সুপ্রিম স্পিরিটরা নিজেদের স্পেশাল পাওয়ার মাফকাকে প্রদান করে, যাতে করে এই পাওয়ার কাজে লাগিয়ে মাফকা এই জঙ্গল এবং এখানকার ক্রিয়েচারদের রক্ষা করতে পারে। এখানে মাফকার এত বড় প্রাপ্তিতে লুকাস ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু অনরিনা এবং বাকি পরীরা এটা কিছুতেই মেনে নিতে পারছিল না, কারণ তাদের মতে মাফকা খুবই নরম হৃদয়ের হওয়ায় সে ঠিকভাবে এই জঙ্গলকে রক্ষা করতে পারবে না। একথা শুনে লুকাস মাফকার পক্ষে কথা বলতে শুরু করে, যার ফলে পরীদের নজর তার দিকে যায়। ফলে অনরিনা লুকাসের উপর সন্দেহ করতে শুরু করে, কারণ সে লুকাসের শরীর থেকে মানুষের ঘ্রাণ পাচ্ছিল। হার্শ সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এটা তার কাজিন এবং ভুলবশত মানব জগতে প্রবেশ করে ফেলার দরুন তার শরীর থেকে মানুষের ঘ্রাণ আসছে, কিন্তু অনরিনা কিছুতেই একথা বিশ্বাস করে না। তাই সে লুকাসের ছদ্মবেশ টেনে খুলে ফেলে। ফলে লুকাস একজন মানুষ এটা দেখতে পেয়ে সব ক্রিয়েচাররা ভীষণ চমকে যায়। লুকাসকে বাঁচাতে মাফকা একটি উদ্ভিদের গায়ে ধাক্কা দেয়, যার কারণে ওই উদ্ভিদ থেকে রঙিন ধোঁয়া বের হয়ে আসে এবং এই সুযোগে লুকাস পালিয়ে যায়। কিন্তু লেশ একজন মানুষকে জঙ্গলে দেখতে পেয়ে হাঁসের উপর ভীষণ রেগে গিয়েছিল, তাই মাফকাও কাউকে সত্যটা বলতে পারে না, বরং এখন তো সে জঙ্গলের গার্ডিয়ান ছিল, তাই সে অন্যদেরকে লুকাসের পিছু করতে বলে। ফলে সব ক্রিয়েচাররা লুকাসকে ধাওয়া করতে শুরু করে। এক পর্যায়ে ওই পরীরা লুকাসকে প্রায় ধরে ফেলতে চলেছিল, কিন্তু তখনই মাফকা তার পাওয়ারের সাহায্যে লুকাসকে বাঁচিয়ে নেয়। এরপর মাফকা লুকাসকে সেই সোর্স অফ লাইফের নির্যাসের একটি ফোঁটা দেয়, যাতে করে এটির সাহায্যে লুকাস তার আঙ্কেলকে সুস্থ করে তুলতে পারে এবং একটি বাঘের পিঠে চড়ে লুকাসকে এক্ষুনি জঙ্গল থেকে বেরিয়ে যেতে বলে। তা না হলে অন্য ক্রিয়েচাররা লুকাসকে ধরে ফেলবে এবং তাকে নিশ্চিতভাবে মেরে ফেলবে। এখান থেকে যাওয়ার আগে লুকাস কথা দেয় যে একদিন সে মাফকার এই ঋণ কোনো না কোনো ভাবে শোধ করবে। এদিকে লুকাসকে ধাওয়া করতে করতে অনরিনাও সেখানে চলে এসেছিল। ফলে সে বুঝে যায় মাফকাই তাকে পালাতে সাহায্য করেছে। তাই মাফকা বলে একজন গার্ডিয়ানের কি করা উচিত বা অনুচিত তা অনরিনা বলে দিবে না। তখন অনরিনা মাফকাকে বোঝানোর চেষ্টা করে যে মানুষেরা কখনোই বিশ্বাসযোগ্য হয় না, তাই মাফকাও লুকাসের উপর বিশ্বাস করে ভুল করেছে, আর তার এই ভুলের কারণে একদিন এই জঙ্গলের ক্রিয়েচারদের বিপদে পড়তে হবে। কিন্তু তাও মাফকা অনরিনার কথায় গুরুত্ব দেয় না, বরং সে তো নিশ্চিন্ত ছিল এই ভেবে যে লুকাস তার গ্রামে ফিরে যেতে পেরেছে। কিন্তু চলে যাওয়ার সময় লুকাস তার সেই বাঁশিটি জঙ্গলেই ফেলে রেখে গিয়েছিল। এখানে মাফকা দেখে বাঁশিটি ভেঙেও গিয়েছে, তাই সে নিজের স্পেশাল পাওয়ার দিয়ে ওই বাঁশিটিকে আবারও ঠিক করে দেয়। আমরা এদিকে কিলিনাকে দেখতে পাই। লুকাস ফিরে এসে কিলিনাকে বলেছিল যে সে ওই গাছের সন্ধান পায়নি, কিন্তু কিলিনার লুকাসের উপর সন্দেহ হচ্ছিল, তাই সে নিজের সেক্রেটারি ফ্রোলকে লুকাসের উপর নজর রাখার জন্য বলে। লুকাস বাড়িতে ফিরে গিয়ে ওই জঙ্গলের মাফকা এবং অন্যান্য ক্রিয়েচারদের ব্যাপারে তার আঙ্কেলকে জানায়। এমনকি সে মাফকাকে ধন্যবাদ জানানোর জন্য আবারও ওই জঙ্গলে যাবে বলেও জানায়, কিন্তু আঙ্কেল লুকাসের এসব কথায় বিশ্বাস করতে চায় না। এখানে লুকাস মাফকার দেওয়া সেই সোর্স অফ লাইফের ফোঁটাটি পানির সাথে মিশিয়ে তার আঙ্কেলকে খাইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে আঙ্কেল লিও একেবারেই সুস্থ হয়ে যায়, এমনকি তার শরীরে 20 বছরের যুবকের মতো শক্তি এবং সক্ষমতা চলে আসে, যা দেখে লুকাস এবং তার আঙ্কেল দুজনই অনেক খুশি হয়ে যায়। ওই সময় ফ্রোলও সেখানে ছিল, যে কিনা ওই গাছের পাতাটি লুকাসের বাড়িতে দেখে ফেলে, তাই সে ওই পাতাটি চুরি করে পালিয়ে যায়। এদিকে আমরা মাফকাকে দেখতে পাই, যে কিনা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল এই ভেবে যে তার এই বাঁশিটি লুকাসকে ফিরিয়ে দেওয়া উচিত হবে কিনা। কিন্তু মাফকা চলে গেলে যদি তখন মানুষরা জঙ্গলের উপর আক্রমণ করে, তখন কে এই জঙ্গলকে রক্ষা করবে, এটা ভেবেও মাফকা চিন্তিত ছিল। সেই সাথে আমরা এটাও বুঝতে পারি যে মাফকা এখন লুকাসকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে ফ্রোল কিলিনাকে গিয়ে ওই পাতাটি দেয় এবং বলে লুকাস তাকে মিথ্যা বলেছিল। লুকাস সত্যি সত্যি ওই গাছের সন্ধান পেয়েছে। সেই সাথে ফ্রোল লুকাসের বাড়িতে ওই জঙ্গলের একটি ম্যাপও খুঁজে পায়, কিন্তু সেখানে ওই গাছের লোকেশন চিহ্নিত করা ছিল না। ফ্রোল জানায় যে লুকাস আবারও ওই জঙ্গলে যাওয়ার
কথা বলেছিল। তাই কিলিনা ভাবে হয়তোবা লুকাস ওই সোর্স অফ লাইফ নিজের দখলে নিয়ে যেতে চাইছে। তাই লুকাস আবারও জঙ্গলে ফিরে গেলে তখন কিলিনা তার পিছু করার কথা বলে। এদিকে মাফকা সোয়াম্পিকে বলে যে জঙ্গলের গার্ডিয়ান হওয়ার দরুন তার মানুষদের সম্পর্কে আরো বেশি জানা প্রয়োজন। তাই লুকাসের গ্রামে গেলে সে মানুষদের আরো ভালোভাবে চিনতে পারবে। এমনও হতে পারে লুকাসের মতোই অন্য মানুষরাও অনেক ভালো মনে। যদি এমনটা হয় তবে তখন জঙ্গলের ক্রিয়েচার এবং মানুষরা একত্রে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তাই এবার মাফকা লুকাসের সাথে দেখা করার জন্য গ্রামের পথে রওনা হয়। কিন্তু সেখানে যাওয়ার আগে মাফকা জাদুর মাধ্যমে তার চুলের রং পরিবর্তন করে নেয়। সেই সাথে একটি কাকতাড়ুয়ার পরনে থাকা পোশাক পরে নেয়, যাতে করে কেউ তার উপর সন্দেহ না করে। অন্যদিকে লুকাস তখন মাফকার জন্য একটি লকেট তৈরি করছিল। তখনই মাফকা সেখানে এসে উপস্থিত হয়। লুকাস তাকে দেখে একেবারেই চমকে যায়, সেই সাথে ভীষণ খুশিও হয়। মাফকা জানায় সে শুধুমাত্র লুকাসের বাঁশিটি ফিরিয়ে দিতে এখানে এসেছে। লুকাস যেন শেষবারের মতো তার বাঁশিটি মাফকাকে বাজিয়ে শোনায়, তাহলে সে আবারও জঙ্গলে ফিরে যাবে। কিন্তু লুকাস বলে তাদের গ্রামে আজ একটি উৎসব হতে চলেছে, সেখানে লুকাস তার দলের সাথে একটি গান গাইতে চলেছে। তাই মাফকা যেন ততক্ষণ পর্যন্ত এখানে থেকে যায় এবং এই সুযোগে লুকাস মাফকাকে এই গ্রামটিও ঘুরে দেখাতে পারবে। আর আমাদের মাফকা যেহেতু লুকাসের প্রেমে পুরোপুরি হাবুডুবু খাচ্ছিল, তাই সে এই কথায় রাজি হয়ে যায় এবং লুকাসের সাথে তখনই বেরিয়ে পড়ে। মাফকা এই প্রথমবারের মতো কোনো মানব বসতি দেখেছে, তাই সে ভীষণ কৌতূহলী ছিল। কিন্তু এর আগে লুকাস মাফকার জন্য একটি নতুন পোশাকের ব্যবস্থা করে। সেই সাথে লুকাস মাফকাকে নিজের বানানো সেই লকেটটিও উপহার দেয়। এরপর তারা দুজন গ্রামে ঘুরে বেড়াতে শুরু করে এবং লুকাস তার গানের দলের সাথেও মাফকার পরিচয় করিয়ে দেয়। এখানে আমরা দেখতে পাই ফ্রোল তখনও লুকাসের উপর নজর রেখেছিল, যেখান থেকে সে মাফকার ব্যাপারে জানতে পারে এবং সে ক্লিনাকে এই ব্যাপারে জানিয়ে দেয়। এদিকে লুকাসের দলের একজন লোক মাফকার সামনে লুকাসের গানের অনেক প্রশংসা করে, কিন্তু সেই সাথে সে এটাও মনে করিয়ে দেয় যে আজ লুকাস সহ তাদের গানের দল শহরে যেতে চলেছে। তাই মাফকাও জঙ্গলে ফিরে যাওয়ার জন্য লুকাসের কাছ থেকে বিদায় নিয়ে নেয়। কিন্তু মাফকা যাওয়ার আগে লুকাস শেষবারের মতো নিজের বাঁশি বাজিয়ে শোনায় এবং বাঁশির সুর শুনে মাফকার চুলের রং পরিবর্তন হতে শুরু করে। সেই সাথে তার শরীরের সেই বিশেষ চিহ্নগুলো জলজল করে জ্বলতে আরম্ভ করে। মাফকার যেন এই চিহ্নগুলোর উপর কোনো কন্ট্রোলে ছিল না। এরই মধ্যে কিলিনা তার দলবল নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। ফলে ফ্রোল গ্রামবাসীদের এটা বোঝাতে শুরু করে যে মাফকা হলো জঙ্গলের এক ভয়ানক ডিমন, যে কিনা এই গ্রামের লোকদের এবং তাদের ফসল ক্ষেত ধ্বংস করতে এসেছে। ফলে একথা শুনে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। লুকাস সবাইকে বোঝানোর চেষ্টা করে যে মাফকা কোনো খারাপ ডিমন নয়, কিন্তু সে কিছু বোঝানোর আগেই এরিক এবং ড্যারিক মাফকাকে বন্দী করে ফেলে। লুকাস মাফকাকে বাঁচানোর চেষ্টা করে ঠিকই, কিন্তু তার আগেই এরিক এবং ড্যারিক লুকাসকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর ক্লিনা আবারও গ্রামবাসীদের উস্কাতে শুরু করে, এই বলে যে সেও প্রথমে ভেবেছিল জঙ্গলের ডিমন থাকার গল্পটি মিথ্যা, কিন্তু এখন সেও বিশ্বাস করতে শুরু করেছে এই ডিমনরাই কিলিনার বাবাকে বহু বছর আগেই মেরে ফেলেছিল। একথা বলে কিলিনা মাফকাকে পুড়িয়ে মেরে ফেলার ভয় দেখাতে থাকে, যাতে করে মাফকা ওই সোর্স অফ লাইফের লোকেশন তাকে বলে দেয়। মাফকা এখানে অনেক পাওয়ারফুল ছিল, তাই সে তার পাওয়ার দিয়ে আগুন নিভিয়ে দেয় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। এবার গ্রামবাসীরা মাফকাকে ঘিরে ধরে, ফলে মাফকা আবারও নিজের পাওয়ার ব্যবহার করতে যায়। কিন্তু তখনই লেশ সেখানে এসে উপস্থিত হয় এবং গ্রামবাসীদের ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেয় এবং সুযোগ বুঝে মাফকাকে নিয়ে সে বেরিয়ে পড়ে। মাফকা যাওয়ার সময় লুকাসের দেওয়া সেই লকেটটি সেখানেই ফেলে রেখে যায়। তখন ওই লকেটটি কিলিনা খুঁজে পায়। কিলিনা গ্রামবাসীদের বলে এই জঙ্গলের ক্রিয়েচারদের গ্রামে আসার উদ্দেশ্য হলো তাদের সবাইকে মেরে ফেলা। তাই এখন নিজেদের বাঁচানোর জন্য শুধুমাত্র একটি উপায় আছে, আর তা হলো ক্রিয়েচারদের আক্রমণ করার আগেই তাদেরই জঙ্গলে আক্রমণ করা। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই লেশ মাফকাকে নিয়ে সুরক্ষিতভাবে জঙ্গলে পৌঁছাতে সক্ষম হয়েছিল। মাফকা জিজ্ঞাসা করে লেশ কিভাবে তার গ্রামে যাওয়ার কথা জানতে পেরেছে। উত্তরে লেশ বলে হাঁস তাকে সবকিছু জানিয়েছে। এছাড়াও লেশ বলে মাফকাও মানুষের সহজ সরলতা দেখে তাদের উপর বিশ্বাস করে ভুল করেছে, যে ভুল একবার লেশ নিজেও করেছিল। কিন্তু মাফকা বলে যে সে নিশ্চিত লুকাস অন্যদের
মতো খারাপ নয়। ঠিক ওই মুহূর্তে অন্যদিকে আমরা লুকাসকে দেখতে পাই, যাকে কিলিনা একটি অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিল। কিলিনা লুকাসকে ওই সোর্স অফ লাইফের লোকেশন ম্যাপে চিহ্নিত করে দিতে বলে। লুকাস এতে কিছুতেই রাজি হয় না। তখন কিলিনা লুকাসের মাফকাকে দেওয়া সেই লকেটটি এনে দেখায় এবং কাউকে মাফকার মতো সাজিয়ে এনে লুকাসকে ভয় দেখাতে আরম্ভ করে, যাতে করে লুকাস ম্যাপে সোর্স অফ লাইফের লোকেশন মার্ক করে দেয়। তা না হলে কিলিনা এই নকল মাফকাকে মেরে ফেলবে। লুকাস যেহেতু এই মাফকাকেই আসল মাফকা মনে করছিল, তাই সে বাধ্য হয়ে ম্যাপে লোকেশন চিহ্নিত করে দেয়। কিন্তু পরবর্তীতে সে দেখতে পায় সেটি মাফকা নয়, বরং ফ্রোল ছিল। এখন লুকাসকে মেরে ফেলার জন্য কিলিনা ওই ঘরটি পানি দিয়ে ভরাট করতে শুরু করে এবং তাকে বন্দি করে রেখে চলে যায়। এদিকে লেশ মাফকাকে সেই বহু বছর আগে মানবজাতির সাথে হওয়া যুদ্ধের ব্যাপারে সম্পূর্ণ সত্য খুলে বলে, যা এতদিন যাবৎ সে অন্য কাউকে বলেনি। লেশ জানায় সেদিন ওই করাত মিলের মালিক নিজের সদ্য জন্মানো শিশুকে বাঁচানোর জন্য কাঁদতে কাঁদতে লেশের কাছে এসেছিল। লোকটি সোর্স অফ লাইফ নির্যাসের একটি ফোঁটা পাওয়ার জন্য অনেক অনুনয় বিনয় করে, তাই লেশও দয়া দেখিয়ে লোকটিকে তা দিয়ে দেয়। কিন্তু এরপর লোভে পড়ে লোকটি দলবল নিয়ে জঙ্গলে ফিরে আসে। ফলে জঙ্গল এবং সোর্স অফ লাইফকে রক্ষা করার জন্য লেশ সেই সুপ্রিম স্পিরিটদের কাছে সাহায্য চায়, যাতে তারা লেশকে অগ্নিকুণ্ডের মতো শক্তি প্রদান করে। ফলে লেশের সমস্ত ভালো দিক ঢাকা পড়ে যায় এবং তার মধ্যকার রাগ এবং ক্রোধ প্রকোপ হয়ে ওঠে, যার দরুন লেশ রাগের বশে ওই পুরো গ্রামটিকে পুড়িয়ে দিয়েছিল এবং সেখানকার মানুষদেরও মেরে ফেলেছিল। যদিও লেশ এইসব ইচ্ছাকৃতভাবে করেনি, বরং সুপ্রিম স্পিরিটের দেওয়া সেই বিনাশকারী শক্তির কারণেই সে এমনটা করতে বাধ্য হয়েছিল। এইসব কথা শুনে মাফকা বেশ অবাক হয়। অন্যদিকে আঙ্কেল লিও লুকাসকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছিল। তখন কিলিনা এসে বলে লুকাসকে ওই জঙ্গলের ডিমনরা বন্দি করে রেখেছে, তাই সে লুকাসের আঙ্কেল এবং সব গ্রামবাসীদের উস্কাতে শুরু করে, এই বলে যে তারা যেন কিলিনার সাথে ওই জঙ্গলে আক্রমণ করতে যোগ দেয়, যাতে করে গ্রামবাসীরা নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। এছাড়া কিলিনা আগে থেকে একটি আধুনিক যন্ত্র এনে রেখেছিল, যার সাহায্যে তারা খুব সহজেই জঙ্গলকে ধ্বংস করে দিতে পারবে। তাই এবার গ্রামবাসীরা এবং ক্লিনা তাদের দলবলের সাথে জঙ্গলে আক্রমণ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে ওই ঘরটিতে পানির উচ্চতা বেড়েই চলেছিল। লুকাসও এখানে ধীরে ধীরে ডুবে যেতে শুরু করে। অন্যদিকে গ্রামবাসীরা অলরেডি জঙ্গলের উপর আক্রমণ করতে শুরু করে দিয়েছিল। তারা জঙ্গলের গাছপালা একে একে করে কাটতে শুরু করেছিল, সেই সাথে সেখানে আগুনও ধরিয়ে দিচ্ছিল। তখনই মাফকা তার পাওয়ারের মাধ্যমে গ্রামবাসীদের হাত পা বেঁধে ফেলে এবং কিলিনার ওই আধুনিক যন্ত্রটিকেও থামিয়ে দেয়। মাফকা কিলিনাকে বোঝানোর চেষ্টা করে যে মানুষ এবং এই জঙ্গলের ক্রিয়েচাররা চাইলেই একসাথে বসবাস করতে পারে, কেননা এই জঙ্গলের ক্রিয়েচাররা খারাপ নয়, বরং বহু বছর আগে কিলিনার বাবা অর্থাৎ সেই করাত মিলের মালিককে এই জঙ্গলের এক ক্রিয়েচারই সোর্স অফ লাইফের নির্যাসের এক ফোঁটা দিয়েছিল, যে কারণে কিলিনা আজও জীবিত আছে। একথা শুনে কিলিনা আজ চুপ থাকতে পারে না, আর এখানেই বেরিয়ে আসে এক ভয়ানক রহস্য। আসলে ওই করাত মিলের মালিকের কোনো মেয়ে ছিল না, বরং কিলিনা হলো ওই করাত মিলের মালিকের স্ত্রী। কিলিনার কথাতেই ওই করাত মিলের মালিক ওই সোর্স অফ লাইফের একটা ফোঁটা পাওয়ার জন্য মিথ্যা কথা বলেছিল এবং সেই ফোঁটার কারণেই কিলিনা আজ এমন যুবতী হয়ে আছে। এমনকি ওই যুদ্ধের সময় কিলিনার স্বামী এখান থেকে বেশ কয়েক ফোঁটা নিয়ে গিয়েছিল, যে ফোঁটাগুলোর কারণেই এতদিন যাবৎ কিলিনা নিজের সৌন্দর্য ধরে রেখেছিল। একথা শুনে মাফকা বলে কিলিনা চাইলে সে তাকে সোর্স অফ লাইফের নির্যাসের আরো একটি ফোঁটা দিতে পারে, যাতে করে কিলিনা নিজের সৌন্দর্য আরো দীর্ঘ বছর যাবৎ ধরে রাখতে পারবে। কিন্তু কিলিনা এতে রাজি হয় না, বরং সে বলে যে সে যদি ওই সোর্স অফ লাইফের পুরোটাই নিজের দখলে নিতে পারে, তবে সে পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলা হওয়ার পাশাপাশি সব থেকে ধনী ব্যক্তিতেও পরিণত হবে। কিন্তু মাফকা বলে সোর্স অফ লাইফ ছাড়া তাদের এই জঙ্গল নিঃশেষ হয়ে যাবে। উত্তরে কিলিনা বলে যে কোনো ভাবেই হোক এই জঙ্গল ঠিকই নিঃশেষ হবে, কেননা সে ওই সোর্স অফ লাইফের ট্রিটা নিয়েই ছাড়বে। কিলিনা সেই সাথে আরো বলে যে লুকাসকে সে মোটা অঙ্কের টাকা দিয়েছে, যার বিনিময়ে লুকাস অলরেডি তাকে ওই সোর্স অফ লাইফের লোকেশন দিয়ে দিয়েছে।
কিলিনা মাফকাকে বোকা বলে সম্বোধন করে, যে কিনা লুকাসের উপর বিশ্বাস করার দরুন মানবজাতির কাছে আরো একবার ঠকে গিয়েছে। এইসব কথা শুনে মাফকা অনেক বেশি দুঃখ পায়। সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার ভালোবাসার মানুষ অর্থাৎ লুকাস তাকে ধোঁকা দিয়েছে। এই ব্যাপারটা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল, যার ফলে তার পাওয়ারও ধীরে ধীরে অকার্যকর হতে শুরু করে। এক পর্যায়ে গ্রামবাসীরা মুক্ত হয়ে যায়। তখনই কিলিনা ওই যন্ত্রের মাধ্যমে মাফকার উপর আক্রমণ করে। মাফকাও এতে করে একেবারেই ভেঙে পড়ে। মূলত সে লুকাসকে ভুল বুঝতে শুরু করেছিল। সে বলে লুকাসও তাহলে বাকি মানুষদের মতোই মিথ্যাবাদী এবং স্বার্থপর। এদিকে দেখতে দেখতে গ্রামবাসী এবং জঙ্গলের ক্রিয়েচারদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। অন্যদিকে লুকাসের পোষা কুকুরটি লুকাসকে বন্দি অবস্থায় দেখে ফেলে, তাই সে দ্রুত জঙ্গলে গিয়ে হাঁসকে এই ব্যাপারে জানায়। সেই সাথেই কুকুরটি আরো বলে যে লুকাস তাদের কাউকেই ধোঁকা দেয়নি বা তাদের সাথে প্রতারণা করেনি, বরং কিলিনা লুকাসকে বন্দি করে রেখেছে। যা শুনে হাঁস ওই কুকুর এবং সোয়াম্পিকে সাথে নিয়ে লুকাসকে বাঁচানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে লুকাসকে পাহারা দেওয়ার জন্য কিলিনা ফ্রোলকে গ্রামেই রেখে এসেছিল, তাই এবার হাঁস কিলিনার বাড়িতে গিয়ে ফ্রোলকে ভালোভাবে সাহায্য করে। আর এই সুযোগে ওই কুকুরটি এবং সোয়াম্পি মিলে লুকাসকে উদ্ধার করতে সক্ষম হয়। অন্যদিকে মাফকা দেখে এই ভয়াবহ যুদ্ধে মানুষের কাছে ক্রিয়েচাররা হেরে যাচ্ছে, তাই মাফকা নিজের পাওয়ার দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে দুর্বল হয়ে পড়ায় তার পাওয়ারও কাজ করছিল না। ফলে এবার জঙ্গল এবং ক্রিয়েচারদের রক্ষার খাতিরে মাফকা বাধ্য হয়ে সুপ্রিম স্পিরিটদের আহ্বান জানায়। লেশ মাফকাকে এমনটা করতে নিষেধ করলেও সে কোনো বারণই শোনে না। এরপর মাফকা সুপ্রিম স্পিরিটদের কাছে সেই অগ্নিকুণ্ডের শক্তি চায়, কেননা সেও লেশের মতো এই শক্তির মাধ্যমে জঙ্গলকে রক্ষা করতে চাইছিল। সুপ্রিম স্পিরিট জানায় এই শক্তি পেতে হলে তার বিনিময়ে তাকে কিছু হারাতেও হবে, যেমনটি লেশ এই শক্তি প্রাপ্তির দরুন নিজের ভেতরকার সমস্ত ভালো শক্তি হারিয়ে ফেলেছিল। আর যদি মাফকা এই শক্তি পেতে চায় তাহলে পরবর্তী তার সারা জীবনের জন্য তার নিজের সব শক্তি হারাতে হবে, এমনকি এতে করে মাফকার প্রাণও চলে যেতে পারে। কিন্তু মাফকার এতে কোনো আপত্তি ছিল না। এই জঙ্গল এবং ক্রিয়েচারদের রক্ষা করার জন্য সে সবকিছু করতে রাজি ছিল। ফলে সুপ্রিম স্পিরিটও মাফকাকে সেই অগ্নিকুণ্ডের শক্তি দিয়ে দেয়। এখানে মাফকা অনুধাবন করে যে অনডিনা ঠিকই বলেছিল, মাফকা প্রয়োজনের তুলনায় একটু বেশি সরল। আর এই কথা বলেই মাফকা সেই অগ্নিকুণ্ডের শক্তিকে নিজের মধ্যে ধারণ করে। ঠিক ওই মুহূর্তে লুকাস এবং বাকিরা বেরিয়ে এসে দেখতে পায় একটি বিশাল আকৃতির আগুনের ঝড় গ্রামের দিকে ধেয়ে আসছে এবং সেটি সব মানুষকে মেরে ফেলতে শুরু করেছে। তখন হাঁস বলে এটি আর কেউ নয় বরং মাফকাই। মাফকা এখন পুরোপুরি একটি ক্রোধে পরিপূর্ণ ক্রিয়েচারে পরিণত হয়েছে, যে কিনা ধ্বংস ছাড়া আর কিছুই বোঝে না। কিন্তু তাও লুকাস মাফকাকে থামানোর চেষ্টা করতে থাকে, কারণ সে চাইছিল না মাফকার কোনো ক্ষতি হোক। তাই সে একটি পাখির পিঠে চড়ে মাফকার কাছে যায় এবং তার হুঁশ ফিরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু মাফকার লুকাসের প্রতি কোনো খেয়ালই ছিল না। ফলে এবার লুকাস তার সেই বাঁশিটি বাজাতে শুরু করে, কারণ মাফকা এই বাঁশির সুর অনেক ভালোবাসত। সেই সাথে আঙ্কেল লিও গ্রামবাসীদের একত্রিত হয়ে সাহায্য করার জন্য বলে, যার দরুন গ্রামের সবাই মিলে গান গাইতে আরম্ভ করে, যা শুনে মাফকার হুঁশ ফিরতে শুরু করে এবং এক পর্যায়ে অগ্নিকুণ্ডের শক্তি নিঃশেষ হয়ে যায়। কিন্তু এর সাথে সাথে মাফকার নিজের সমস্ত জাদুর শক্তিও নিঃশেষ হয়ে যেতে শুরু করে, যার ফলে মাফকা পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে এবং লুকাসের অনেক ডাকাডাকি সত্ত্বেও সে চোখ খোলে না। এখানে সুপ্রিম স্পিরিট মাফকাকে একটি অন্ধকার জগতে নিয়ে যায়, যেমনটি সে আগেই বলেছিল। অগ্নিকুণ্ডের শক্তির বিনিময়ে মাফকা শক্তিবিহীন হয়ে মারাও যেতে পারে। সুপ্রিম স্পিরিট বলে তারা মাফকাকে গার্ডিয়ান হিসাবে নির্বাচন করে সঠিক করেছে, কারণ মাফকা নিজের ক্রোধ এবং ঘৃণার শক্তি ব্যবহার করে মানবজাতি এবং জঙ্গলের ক্রিয়েচারদের মধ্যে আবারও সীমানা তৈরি করে দিয়েছে। কিন্তু মাফকা বলে এখন তার মনে কোনো রকম ক্রোধ বা ঘৃণা নেই, কারণ সে জানে লুকাস তার সাথে প্রতারণা করেনি। কিন্তু সুপ্রিম স্পিরিটকে দেওয়া কথা মোতাবেক এখন মাফকা পুরোপুরি শক্তিহীন হয়ে যাবে এবং সে মারাও যাবে। কিন্তু মাফকা বলে সে মারা যাবে না, কারণ তার পুরো হৃদয় জুড়ে লুকাসের ভালোবাসা রয়েছে, যা কোনোদিনও ফুরিয়ে যাবে না এবং মাফকার অস্তিত্ব শেষ হয়ে যাবে না। ফলে লুকাসের ভালোবাসার কারণে মাফকা জীবিত হয়ে ওঠে। মাফকা বলে সে ওই অন্ধকার জগতেও লুকাসের বাঁশির সুর এবং গান শুনতে পেয়েছে। এই গানই তাকে আবারও ফিরিয়ে এনেছে।
এই গান অনেক শক্তিশালী একটি জাদু, কিন্তু লুকাস বলে গান নয়, বরং ভালোবাসাই হলো মানুষের মধ্যে থাকা একমাত্র শক্তিশালী জাদু যা মাফকাকে ফিরিয়ে এনেছে। এভাবেই মাফকা এবং লুকাস এক হয়ে যায়, আর এরপর অনডিনা এবং অন্যান্য পরীরা মাফকাকে ভুল বোঝার কারণে ক্ষমা চায়। সেই সাথে ফাইনালি গ্রামবাসী এবং ক্রিয়েচারদের মধ্যে সব দ্বন্দ্ব শেষ হয়ে যায় এবং তারা একত্রে শান্তিপূর্ণভাবে বসবাসের সিদ্ধান্ত নেয়। এরপর মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই কিলিনাকে। ওই সোর্স অফ লাইফের নির্যাসের প্রভাব ধীরে ধীরে কমে যাওয়ায় কিলিনার চামড়া পুরো মানুষের মতো কুঁচকে যেতে শুরু করেছিল। এরই মধ্যে কিলিনা ডার্ক মাউন্টেনের মধ্যে ওই সোর্স অফ লাইফ গাছটি খুঁজে পেয়ে যায়। তখন গাছের ভেতরে প্রবেশ করে সেখানে কিলিনা একটি পুকুর দেখতে পায়, যা সোর্স অফ লাইফের সেই শক্তিশালী এবং ম্যাজিক্যাল নির্যাস দ্বারা পরিপূর্ণ ছিল। ফলে কিলিনা খুশিতে আত্মহারা হয়ে ওই পুকুরে লাফ দেয় এবং সে পুনরায় যুবতী হয়ে ওঠে। তবে কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তাই তো লোভে বসে সে ওই পুকুরে বেশিক্ষণ থাকে। এর ফলে কিলিনা আস্তে আস্তে যুবতী হতে হতে তার বয়স কমতে কমতে একটা সময় সে একটি শিশুতে পরিণত হয়। ফলে এখন আর তার পক্ষে কোনো কিছু করাই সম্ভব ছিল না। আর এই মজার দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি আজকের এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা কমেন্টে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব to our channel. Thank you so much for watching this video. Allah Hafiz.